নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল, অদিতির সঙ্গে সাদা কালো। হাসিনাকে দেশে ফেরত পাঠানো উচিত নাকি এই দেশেই রাখা উচিত? সাঁকরাইল, খুদমরই সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 2টি চোলাইয়ের ঠেক ভেঙে দিল পুলিশ। নষ্ট হলো 200 লিটার চোলায় মদ তৈরির উপকরণ। ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ে উদযাপন হলো সাঁওতালি ভাষা দিবস। ওয়েস্ট বেঙ্গল, এসটিএফের হাতে চাঞ্চল্যকর তথ্য। সীমান্ত নিয়ে সচেতন প্রশাসন। ঝাড়গ্রাম, পাঁচমাথার মোড়ে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সাংসদ, ডিএম, এসপি সহ অন্যান্যরা। জামবনিতে দিশা অবৈতনিক কোচিং সেন্টারে 2 শতাধিক ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ পুলিশের। ঝাড়গ্রাম, অন্যান্য থানা এলাকায় তেজস্বিনী প্রকল্প চালুর চেষ্টা করব। ঝাড়গ্রাম মেডিকেলে তেজস্বিনী প্রকল্পের উদ্বোধনে এসে বললেন এসপি। গোপীবল্লভপুর 2 নম্বর, নাকুজুড়ি, বনডাহি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 14,000 লিটার চোলাই তৈরির সামগ্রী নষ্ট করল আবগারি দপ্তর। ওয়েস্ট বেঙ্গল, কবে বাংলার বাড়ির প্রথম কিস্তি টাকা দিতে নির্দেশ? ঝাড়গ্রাম, ডিএম অফিসের প্রবেশপথে সঠিক পথনির্দেশ দেওয়ার দাবি জানালো জঙ্গলমহল স্বরাজ মোর্চা। ডিএম অফিসে দেওয়া হলো দাবিপত্র। বিনপুর 1 নম্বর, দলের প্রতিষ্ঠা দিবস সহ একাধিক বিষয়ে ধরমপুরে হলো তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা। উপস্থিত অঞ্চল সভাপতি। গার্লফ্রেন্ডকে চলন্ত বাইকের ট্যাঙ্কে বসিয়ে রোমান্স বয়ফ্রেন্ডের। রাতের অন্ধকারে লজ্জায় সব সীমাপার। তুরস্কতে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, হত কমপক্ষে 12। অ্যাওয়ার্ড পাওয়া আমার লক্ষ্য নয়, খেলরত্ন বিতর্কে মুখ খুললেন মানু ভাকের। বড়দিন, শহরে যান নিয়ন্ত্রণে তৎপর লালবাজার। আদালত চত্বরে স্ত্রীকে ছুরি নিয়ে আক্রমণ স্বামীর। দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ওয়েস্ট ইন্ডিজকে 359 রানের টার্গেট দিয়েছে ভারতীয় মেয়েদের দল। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। চ্যাম্পিয়ন ট্রফি 2025, 2 মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন। মহাকুম্ভ মেলা 2025, প্রয়াগরাজ্যে ঘোড়ায় করে টহলদারিতে পুলিশ। খড়গপুরে বাইক দুর্ঘটনায় 2 যুবকের মৃত্যু। 23 ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। বড়দিনের আগেই কলকাতার চিড়িয়াখানায় ব্যাপক ভিড়। মঙ্গলবার দর্শক সংখ্যা 34,254 জন। দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চক্র ফাঁস, গ্রেপ্তার 11 জন। বাংলাদেশের 12 জন মৎস্যজীবীকে মুক্তি দিল ভারত। পশ্চিম মেদিনীপুরের সাবড়াতে হাডুডু প্রতিযোগিতায় উদ্বোধন করলেন দাঁতন 2 ব্লকের বিডিও। ভোর সন্ধ্যায় বৃষ্টিতে ভাসল নয়াদিল্লির একাধিক এলাকা। ভূস্বর্গ বরফের চাদরে মুড়ে জম্মু ও কাশ্মীরের সোনমার্গ, অন্যান্য অভিজ্ঞতা পর্যটকদের। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে 300 ফুট গভীর খাদে সেনার গাড়ি, মৃত কমপক্ষে 5 জওয়ান। হাসপাতালে ভর্তি দেবের বাঘাযতীনের পরিচালক অরুণ রায়। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে 300 ফুট গভীর খাদে পড়ল ভারতীয় সেনার গাড়ি, একাধিক জওয়ানের জখমের আশঙ্কা। বৃষ্টির পর দিল্লির রিং রোডে যানজট। লাইট ক্যামেরা অ্যাকশন, শুরু হলো বর্ডার 2 এর শুটিং। সিনেমা মুক্তি পাবে 2026-এ 23শে জানুয়ারি। তামিলনাড়ুর উটিতে আলোয় সেজে উঠেছে একটি চার্চ। পুরীর বিচে 160 ফুট লম্বা সান্তা। গুজরাট রেল দুর্ঘটনা, চলছে মেরামতির কাজ। বড়দিনের আগে মুম্বাইতে আলোয় সেজে উঠেছে একটি চার্চ। মণিপুরে নতুন রাজ্যপাল হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। ক্রিসমাস ইভের প্রার্থনায় পর্তুগিজ চার্চে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রিসমাস ইভে আলোয় সেজে উঠেছে ইন্ডিয়া গেট, মানুষের ভিড়। আফগানিস্তানে এয়ার স্ট্রাইকের ঘটনায় মৃতের সংখ্যা কমপক্ষে 15 জন। উত্তরপ্রদেশের সম্বলের লদমসরাই এলাকায় খনন কাজের সময় উদ্ধার হলো প্রাচীন একটি কুয়ো। ঘন কুয়াশার জেরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী 20টি ট্রেন দেরিতে চলছে। জন্মশতবার্ষিকীতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাসপোর্ট কাণ্ড, দত্তপুকুর এলাকা থেকে গ্রেপ্তার এক। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকীতে দিল্লির সদাইব অটল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন অমিত শাহ এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। বরফে জমে গিয়েছে শ্রীনগরের ডাল লেক। বড়দিন উপলক্ষে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। শীঘ্রই ডেটা সেন্টারের ক্ষমতা দ্বিগুণ হতে পারে ক্রিসিল। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ছবিতে শ্রদ্ধা নিবেদন করছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কেজরিওয়ালের ঘোষিত সঞ্জীবনী যোজনাকে রেড ফ্ল্যাগ দেখালো দিল্লির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। দ্বিতীয় জেএমবি জঙ্গিদের জেরা করে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করল অসম পুলিশ। গিলকে পরামর্শ রিকি পন্টিংয়ের। উত্তরপ্রদেশের সম্বলের লদমসরাই এলাকায় প্রাচীন কুয়ো উদ্ধারের পর অকুস্থলে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার এএসআই দল। লখনউতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন রাজনাথ সিং। জালালাবাদে আক্রান্ত ভারতীয় কনসুলেটের আফগান কর্মী। বরফে ঢাকা পড়েছে জম্মু ও কাশ্মীরের ভাদের ওয়া। লরির ধাক্কায় মৃত্যু। 40 ঘন্টা পার রাজস্থানে 150 ফুট গভীর কুয়োয় এখনও আটকে 3 বছরের চেতনা। বড়দিনে সেজে উঠেছে দিল্লির একটি গির্জা। পুষ্পা 2 প্রিমিয়ারে পদপিষ্ট। হায়দ্রাবাদে পুষ্পা 2 এর প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় আহত কিশোরের অবস্থার কিছুটা উন্নতি। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। 40 ঘন্টা পার, রাজস্থানে 150 ফুট গভীর কুয়োয় এখনও আটকে 3 বছরের চেতনা। পেরিয়ে গিয়েছে 40 ঘন্টারও বেশি সময়, কিন্তু রাজস্থানে 150 ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া চেতনাকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধার কাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরাও। ঘটনাস্থলে রয়েছেন প্রশাসনের কর্তারা। কুয়োটির মুখটি সংকীর্ণ হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। তাছাড়া আর্দ্রতার কারণে কুয়োর নিচে মাটি ভিজে পড়ে ক্রমশ কঠিন হচ্ছে উদ্ধার কাজ।
গতকাল মঙ্গলবার প্রশাসনের অনুমতি নিয়ে শিশুটিকে হুক কৌশল পদ্ধতিতে বার করে আনার চেষ্টা করেন উদ্ধারকারীরা, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়। ফলে এদিন রাতেই হরিয়ানা থেকে একটি লোহার পাইলিং যন্ত্র নিয়ে আনা হয়েছে। বর্তমানে সেই যন্ত্রের মাধ্যমেই শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। শীঘ্রই ডেটা সেন্টারের ক্ষমতা দ্বিগুণ হতে পারে ক্রিসিল। আগামী 2.5 বছরের মধ্যে দেশের ডেটা সেন্টারগুলির ক্ষমতা প্রায় দ্বিগুণ বাড়তে পারে, এমনটাই বার্তা দিয়েছে ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল। তাদের দাবি 2026 থেকে 27 অর্থবর্ষের মধ্যে ডেটা সেন্টারগুলির ক্ষমতা বেড়ে 2 থেকে 2.3 গিগাওয়াট হবে। এর অন্যতম কারণ সাধারণ মানুষ অনেক বেশি ডেটা ব্যবহার করছেন, তার জেরে চাহিদা বাড়ছে। সেই চাহিদার যোগান দিতে তথ্য প্রযুক্তি নির্ভর সংস্থাগুলি ক্লাউড স্টোরেজ বেশি বিনিয়োগ করছে। এর পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় তা ডেটা সেন্টারের চাহিদা বাড়াবে। ক্রেডিট রেটিং সংস্থাটির বক্তব্য, গত 5 বছরে সাধারণ মানুষের ডেটা ব্যবহার বার্ষিক প্রায় 25% হারে বেড়েছে। গত অর্থবর্ষ অর্থাৎ 2023 থেকে 24 সালে প্রতি মাসে মাথাপিছু করে 24 জিবি ডেটা ব্যবহার করেছেন সাধারণ মানুষ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। দেখে নেব আজ বুধবার কেমন থাকবে শহরের আবহাওয়া। বড়দিন উধাও শীত, দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। আজ বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি বেশি। গতকাল মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। আজ বুধবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। এদিন সকালে কলকাতায় কুয়াশা ছিল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি। জালালাবাদে আক্রান্ত ভারতীয় কনসুলেটের আফগান কর্মী। আফগানিস্তানের জালালাবাদে আক্রান্ত ভারতীয় কনসুলেটের স্থানীয় এক কর্মী। মঙ্গলবার ওই আফগান নাগরিকের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি। এই হামলার ফলে তিনি সামান্য চোট পেয়েছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, প্রায় 3.5 বছর আগে জালালাবাদের এই কনসুলেটে কাজকর্ম বন্ধ করে দিয়েছে ভারত। তবে সেখানে স্থানীয় কিছু আফগান কর্মী এখনও কাজ করেন। এদিনের হামলা নিয়ে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে নয়াদিল্লি। এ বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে সূত্রের খবর। আক্রান্ত কর্মীর নাম ওয়াদুদ খান। তিনি ভারতীয় কনসুলেটে ট্রান্সলেটরের কাজ করতেন। তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ওয়াদুদ ভারতে চলে এসেছিলেন, কিন্তু কয়েক মাস আগে ফের কাজে যোগ দেন। মঙ্গলবার রাত পর্যন্ত কোনো সংগঠন এই হামলায় দায় স্বীকার করেনি। লরির ধাক্কায় মৃত্যু। মঙ্গলবার সন্ধ্যায় কাঁচরাপাড়ায় কাঁপা মোড়ে লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু হলেও তার পরিচয় জানা যায়নি। লরিটিকে আটক করে চালককে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের জন্য স্থানীয়রা কাঁপা মোড়ে যান চলাচল বন্ধ করে দেন। বনগাঁ জাগুলি রোড ও কল্যাণী এক্সপ্রেসওয়েতে যানজট সৃষ্টি হয়। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা শুনছেন ওনাদের যদি খবরগুলো শুনতে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আসবো পরবর্তী খবরে। গিলকে পরামর্শ রিকি পন্টিংয়ের। ভারতে বুড়ো আঙুলের চোটের জন্য খেলেননি। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে থেমে যান 3128 রানে। ব্রিসবেনে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে সংগ্রহ মাত্র 1। সার্বিকভাবে চলতি বর্ডার গাভাস্কর ট্রফির 3 ইনিংসে শুভমান গিলের ব্যাটে এসেছে মাত্র 60 রান। কেন আসছে না বড় ইনিংস? প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং বলেছেন, ওর ব্যাটিং দেখতে ভালো লাগে। যখন মেজাজে থাকে তখন বিশ্ব ক্রিকেটের যে কারোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা ধরে গিল। তবে দেশের বাইরে ওই পরিসংখ্যান একদমই খারাপ। অ্যাডিলেডের টেস্টে দেখে মনে হলো ও ব্যাটিং টেকনিকে বড্ড বেশি পরিবর্তন ঘটিয়েছে। প্রাক্তন অজি অধিনায়কের পরামর্শ, টেকনিক আমূল না বদলে সহজাত ব্যাটিংয়ে ভরসা রাখুন গিল। বড়দিন উপলক্ষে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। আজ বড়দিন, তার আগে মঙ্গলবার রাতে ব্রেবোর্ন রোডে পর্তুগিজ চার্চে ক্রিসমাস ইভের প্রার্থনায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ অন্যান্যরা। বড়দিন উপলক্ষে রাজ্যবাসীকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আফগানিস্তানে পাক এয়ার স্ট্রাইক। আফগানিস্তানে ঢুকে পাকিস্তানি ও তালিবান ঘাঁটিতে বিমান হামলা চালালো ইসলামাবাদ। সূত্রের খবর, সীমান্ত লাগোয়া পাকটিকা প্রদেশের পাহাড়ি এলাকায় এই এয়ার স্ট্রাইক চলেছে। পাক তালিবানের প্রশিক্ষণ শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যু হয়েছে কয়েকজন জঙ্গিরও। যদিও এই বিষয়ে সরকারিভাবে কিছুই জানায়নি পাকিস্তান, তবে পড়শি দেশের নির্মম পদক্ষেপের নিন্দা করেছে আফগানিস্তান। স্থানীয়দের দাবি, পাক বিমান হানায় মহিলা, শিশুসহ কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো খবরে। 8 দিন বন্ধ সমস্ত জেলা আদালত। বড়দিনের ছুটি হিসেবে আজ বুধবার থেকে আগামী 1 জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত জেলা আদালত বন্ধ থাকবে। তবে কিছু বিশেষ আদালত এবং প্রতিটি মহকুমা কোর্ট অবশ্য খোলা থাকবে। যেহেতু জেলা আদালত 8 দিন বন্ধ থাকবে, তাই মঙ্গলবার কলকাতা সহ আশপাশের জেলা আদালতে বিচারপ্রার্থীদের ভিড় উপচে পড়ে। বিভিন্ন মামলার শুনানি চলে দীর্ঘ সময়, এমনকি বহু গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তিও হয়। এদিকে পক্সো সংক্রান্ত মামলা পড়ে জেলা কোর্টের অধীনে। যদি পক্সো মামলায় কোনো অভিযুক্ত ধরা পড়ে তাহলে তাকে হাজির করা হবে মহকুমা আদালতে। কাঁচরাপাড়ায় পথ দুর্ঘটনা। কাঁচরাপাড়ার কাঁপা মোড়ে একটি লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। মৃত সাইকেল আরোহীর পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি, তবে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চালককেও। ঘটনার প্রতিবাদে কিছুক্ষণের জন্য কাঁপা মোড়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ব্যাহত হয় যান চলাচল।
এর জেরে বনগাঁ জাগুলি রোড এবং কল্যাণী এক্সপ্রেসওয়েতে যানজট সৃষ্টি হয়। পুরীর বিচে 160 ফুট লম্বা সান্তা। ক্রিসমাস পালন হচ্ছে পুরী সমুদ্র সৈকতেও। 550 কেজি চকোলেট ব্যবহার করে পুরীর বিচে 160 ফুট লম্বা ও 100 ফুট চওড়া সান্তা তৈরি করলেন স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়েক। খড়গপুরে বাইক দুর্ঘটনায় 2 যুবকের মৃত্যু। খড়গপুর গ্রামীণ এলাকায় খাটরাঙ্গায় কাছে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল 2 যুবকের। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে। মৃতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মোটরবাইকে করে 2 যুবক বাঁকুড়ার দিক থেকে দীঘার দিকে যাচ্ছিল। কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি পোলে ধাক্কা মেরে উল্টে যায়। পুলিশ তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মৃত বলে ঘোষণা করা হয়। ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। মঙ্গলবার দুপুর 3:30 নাগাদ গুজরাটের সুরাটের কাছে কিম স্টেশন থেকে ছাড়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে 19015 নম্বর গাড়িটি। দাদর পোরবন্দর সৌরাষ্ট্র এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের পরবর্তী 4টি কোচ লাইনচ্যুত হয়। রেল সূত্রে খবর, এই দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হননি। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এখনকার এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।